بسم الله الرحمن الرحيم ألف لام ميم আলিফ লাম মিম। এগুলো বিচ্ছিন্ন হরফ। কুরআন মজিদের কোনো কোনো সূরার শুরুতে এগুলো দেখা যায়। কুরআন মাজিদ নাজিলের যুগে সমকালীন আরবি সাহিত্যের ব্যবহার ছিল। বক্তার বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সাধারণত এর ব্যবহার প্রচলিত ছিল। বক্তা ও কবি উভয় গোষ্ঠী এ পদ্ধতির আশ্রয় নিতেন। বর্তমানে জাহিলি যুগের কবিতার যেসব নমুনা সংরক্ষিত আছে তার মধ্যেও এর প্রমাণ পাওয়া যায়। সাধারণভাবে ব্যবহারের কারণে এ বিচ্ছিন্ন হরফগুলো কোনো ধাঁধা হিসেবে চিহ্নিত হয়নি। এগুলো এমন ছিল না যে কেবল বক্তাই এগুলোর অর্থ বুঝত, বরং শ্রোতারাও এর অর্থ বুঝতে পারত। এ কারণে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন বিরোধীদের একজনও এর বিরুদ্ধে আপত্তি জানায়নি। তাদের একজনও একথা বলেনি যে বিভিন্ন সূরার শুরুতে আপনি যে কাটা কাটা হরফগুলো বলে যাচ্ছেন এগুলো কি। এ কারণেই সাহাবায়ে কেরাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলোর অর্থ জানতে চেয়েছেন, এ মর্মে কোনো হাদিসও উদ্ধৃত হতে দেখা যায়নি। পরবর্তীকালে আরবি ভাষায় এ বর্ণনা পদ্ধতি পরিত্যক্ত হতে চলেছে। ফলে কুরআন ব্যাখ্যাকারীদের জন্য এগুলোর অর্থ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। তবে একথা সুস্পষ্ট যে কুরআন থেকে হিদায়াত লাভ করা এ শব্দগুলোর অর্থ বুঝার উপর নির্ভরশীল নয়, অথবা এ হরফগুলোর মানে না বুঝলে কোনো ব্যক্তির সরল সোজা পথ লাভের মধ্যে গলদ থেকে যাবে এমন কোনো কথাও নেই। কাজেই একজন সাধারণ পাঠকের জন্য এর অর্থ অনুসন্ধানে ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই। অতএব এই হরফগুলো না জানলেও যে আমরা কুরআন থেকে হিদায়াত লাভ করতে পারবো না এরকম কোনো বিষয় নয়। কুরআন থেকে হিদায়াত লাভ করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কুরআনে কোনগুলো মানতে হবে, কোনগুলো মানতে হবে না, কিসের উপরে আমল করতে হবে, কোনগুলো করতে হবে না, আমাদের দিক নির্দেশনা, জীবনযাপন, জান্নাত জাহান্নাম নিয়ে সবকিছু জানার জন্য আমাদেরকে কুরআন থেকে হিদায়াত লাভ করতে হবে। তো এর জন্য আলিফ লাম মিম যে কাটা কাটা হরফগুলো থাকে এর অর্থ জানাটা বিশেষভাবে যে খুব জরুরি সেটাও নয়। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এটি আল্লাহর কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটি হিদায়াত সেই মুত্তাকিদের জন্য। এর একটা সরল অর্থ এভাবে করা যায়, নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব। কিন্তু এর একটা অর্থ এও হতে পারে যে এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের কোনো লেশ নেই। দুনিয়ায় যতগুলো গ্রন্থে অতিপ্রাকৃত এবং মানুষের বৃদ্ধি জ্ঞান বহির্ভূত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবই কল্পনা, ধারণা ও আন্দাজ অনুমানের ভিত্তিতে লিখিত হয়েছে। তাই এ গ্রন্থগুলোর লেখকরাও নিজেদের রচনাবলীর নির্ভুলতা সম্পর্কে যতই প্রত্যয় প্রকাশ করুক না কেন তাদের নির্ভুলতা সন্দেহমুক্ত হতে পারে না। কিন্তু এ কুরআন মাজিদ এমন একটি গ্রন্থ যা আগাগোড়া নির্ভুল সত্য জ্ঞানে সমৃদ্ধ। এর রচয়িতা হচ্ছেন এমন এক মহান সত্তা যিনি সমস্ত তত্ত্ব সত্যের জ্ঞান রাখেন। কাজেই এর মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই। মানুষ নিজের অজ্ঞতার কারণে এর মধ্যে সন্দেহ পোষণ করলে সেটা অবশ্য সম্পূর্ণ স্বতন্ত্র কথা, এবং সেজন্য এই কিতাব দায়ী নয়। অতএব এটি কুরআন, এর মধ্যে যে কোনো সন্দেহ নেই তার একমাত্র হচ্ছে যদি এটা কোনো মানুষের বুদ্ধি জ্ঞান বহির্ভূত বিষয়াবলীতে তৈরি করা হতো, লেখা হতো, তাহলে যে লিখেছে রচনা করেছে সে যতই বলুক না কেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, সেটা ভুল হবে। তার মধ্যে কোনো না কোনো সন্দেহ ভুল ত্রুটি মানুষ খুঁজে বার করবে। কিন্তু এই কোরআন এমন একটা জিনিস, গ্রন্থ, আগাগোড়া থেকেই এর মধ্যে কোনো ভুল নেই। এবার এরপরেও যদি কেউ বলে যে কোরআনের মধ্যে কোনো ভুল আছে, সেটা তার স্বতন্ত্র নিজের ব্যাপার, এর জন্য কোরআন দায়ী নয়। অর্থাৎ এটি একেবারে একটি হিদায়াত ও পথ নির্দেশনার গ্রন্থ। কিন্তু এর থেকে লাভবান হতে চাইলে মানুষের মধ্যে কয়েকটি মৌলিক গুণ থাকতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যে গুণটির প্রয়োজন সেটি হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে। অতএব কেউ যদি কোরআন থেকে হিদায়াত লাভ করতে চায়, এই কোরআনের মধ্যে হিদায়াত ও পথ নির্দেশনা আছে, এটা যদি কেউ
হৃদায়ত লাভ করতে চাই, তাহলে তার মধ্যে কয়েকটি মৌলিক গুণ থাকতে হবে। এর মধ্যে প্রথম গুণটি হচ্ছে কি, তাকে মুত্তাকি হতে হবে। ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে মন্দ থেকে নিষ্কৃতি পাওয়ার ও ভালোকে গ্রহণ করার আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতে হবে। অতএব তার মধ্যে কি থাকতে হবে, মুত্তাকি মানে তার মধ্যে কি থাকতে হবে, যে ভালো মন্দের মধ্যে পার্থক্য, কোনো কিছু করার আগে যেটা ভালো কাজ কিনা খারাপ কাজ, তাকে হাদিস কোরআন দিয়ে বিচার করে সেই কাজ করতে হবে। যদি সেটা খারাপ হয় বা ভালো হয়, কি সেটা ভুল হয়, সেটাকে ছেড়ে দিয়ে ভালোটাকে, সত্যটাকে গ্রহণ করতে হবে। তবে যারা দুনিয়ায় পশুর মতো জীবনযাপন করে, নিজেদের কৃতকর্ম সঠিক কিনা সে ব্যাপারে কখনো চিন্তা করে না, যেদিকে সবাই চলছে বা যেদিকে প্রবৃত্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে অথবা যেদিকে মন চায় সেদিকে চলতে যারা অভ্যস্ত, তাদের জন্য কুরআন মাজিদে কোনো পথ নির্দেশনা নেই। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে তাদের জন্য কোরআন মাজিদে কোনো পথ নির্দেশনা নেই। কাদের জন্য? যারা দুনিয়ায় পশুর মতো জীবনযাপন করে। পশুর মতো বলতে এখানে মানে আমরা যেমন পশু পাখিকে যতই কথা বলি আর বলি, তাদের কানে জাস্ট আমাদের কথার আওয়াজটাই যায়, তারা না কিছু বোঝে না কিছু অনুভব করে। যেমন নিজেদের কৃতকর্ম সঠিক কিনা সে ব্যাপারে কখনো চিন্তা করে না। যারা মানে কিছু করছে, কিছু খাচ্ছে, যা কিছু করছে তার মধ্যে ঠিক না ভুল, করা উচিত হবে কি হবে না, সুন্নত কি বিদআত, এসব বিষয়ে তারা চিন্তা ভাবনা করে না। যেদিকে সবাই চলছে বা যেদিকে প্রবৃত্তি তাকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে যেদিকে সবাই যা করছে সেও তাই করছে, সেটা বিচার করে দেখে না যে সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। অথবা যেদিকে মন চায় সেদিকে চলতে যারা অভ্যস্ত, তাদের জন্য তাদের কথা বলা হয়েছে এখানে। তাদের জন্য কুরআন মাজিদে কোনো পথ নির্দেশনা নেই। কুরআন মাজিদে পথ নির্দেশনা কাদের জন্য আছে? যারা কুরআনকে মানে, বিশ্বাস করে, তার উপরে ঈমান আনে এবং যারা চেষ্টা করে যে আমরা সঠিক পথে চলবো, সঠিক পথের অনুসারী হব, নিজে হেদায়েত পাবো, শিখবো, অন্যকে শেখাবো, এরকম যাদের চিন্তা ভাবনা, তারা একমাত্র কোরআন থেকে করতে পারবে, হেদায়েত লাভ করতে পারবে। আর যারা নিজেদের মন যেদিকে চাইছে সেটাই করছে, মন চাইছে হারাম কি হালাল না বেছে খেয়ে নিতে, খাচ্ছে, মন চাইছে এই কাজটা করতে, সে করে ফেলছে, সেটা হারাম কাজ কিনা হালাল কাজ, সেটা ভালো কিনা খারাপ, কারো ক্ষতি হবে কি হবে না, সব কিছুই বিচার করে না। অতএব কেউ যখন কিছু বিচার করে না, সে কোরআন থেকে হেদায়েত লাভ করবে কি করে? তার তো মন চাইতে হবে আগে যে আমি যে কাজগুলো করছি সেগুলো ভালো, ঠিক কাজ কিনা ভুল কাজ কিনা সেগুলো জানার ইচ্ছা থাকতে হবে, তবে তো সে কোরআন থেকে হেদায়েত লাভ পাবে। যখন সে কোরআনে পড়বে যে হ্যাঁ এটা নিষেধ করা আছে, তখন সে সেই কাজ থেকে দূরে সরে যাবে, সত্যটাকে আঁকড়ে ধরবে, খারাপ কাজ থাকলে বাদ দিয়ে দেবে, যেটা ঠিক সেটাকে আঁকড়ে ধরবে, তবেই সে কোরআন থেকে হেদায়েত লাভ পাবে, পথ নির্দেশনা পাবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে। কুরআন থেকে লাভবান হবার জন্য এটি হচ্ছে দ্বিতীয় শর্ত। গায়েব বা অদৃশ্য বলতে এমন গাভীর সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মানুষের ইন্দ্রিয়াতীত এবং কখনো সরাসরি সাধারণ মানুষের প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতায় ধরা পড়ে না। যেমন আল্লাহর সত্তা ও গুণাবলী, ফেরেশতা, ওহী, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। এ গাভীর সত্যগুলোকে না দেখে মেনে নেয়া এবং নবী এগুলোর খবর দিয়েছেন বলে তার খবরের সত্যতার প্রতি আস্থা রেখে এগুলোকে মেনে নেয়াই হচ্ছে ঈমান বিল গায়েব বা অদৃশ্যে বিশ্বাস। এক্ষেত্রে সংশ্লিষ্ট আয়াতের অর্থ হচ্ছে এই যে ব্যক্তি অনুভব করা যায় না এমন সত্যগুলো মেনে নিতে প্রস্তুত হবে, একমাত্র সেই কুরআনের হিদায়াত ও পথ নির্দেশনা থেকে উপকৃত হতে পারবে। আর যে ব্যক্তি মেনে নেয়ার জন্য দেখার, ঘ্রাণ নেয়ার ও আস্বাদন করার শর্ত আরোপ করে এবং যে ব্যক্তি বলে আমি এমন কোনো জিনিস মেনে নিতে পারি না যা পরিমাণ করা ও ওজন করা যায় না, সে এই কিতাব থেকে হিদায়াত ও পথ নির্দেশনা লাভ করতে পারবে না। অতএব আমরা প্রথম শর্তটা পড়লাম, জানলাম প্রথম শর্তটা কি, মুত্তাকি হতে হবে। দ্বিতীয় শর্তটা কি?
দ্বিতীয় শর্তটা হচ্ছে ইমান বিল গায়েব, গায়েবের প্রতি খবর, বিশ্বাস। মানে যেমন হচ্ছে জান্নাত, জাহান্নাম, ওহী, ফেরেশতা। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, ফেরেশতা আছে, জিন জাতি আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু সেগুলোর প্রতি বিশ্বাস। এটা হচ্ছে ইমান বিল গায়েব, অর্থাৎ গায়েবের প্রতি বিশ্বাস। না জেনেও আল্লাহ বলেছে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, ওহী নাজিল হয়, যেগুলো আল্লাহ বলেছে, আমরা সেগুলো না দেখে চোখ বুজে বিশ্বাস করি। অর্থাৎ এটাই হচ্ছে ইমান বিল গায়েব, গায়েবের প্রতি বিশ্বাস রাখা। তারাই একমাত্র এই কোরআন থেকে হেদায়েত পাবে ও পথ নির্দেশনা পাবে। আর যে ব্যক্তি মেনে নেওয়ার জন্য দেখার, ঘ্রাণ নেওয়ার ও আস্বাদন করার শর্ত আরোপ করে, এবং যে ব্যক্তি বলে আমি এমন কোনো জিনিস মেনে নিতে পারি না, অতএব অনেকেই বলে যে আল্লাহকে দেখিনি, তাকে কি করে বিশ্বাস করব, জান্নাত জাহান্নাম দেখিনি, তাকে কি করে বিশ্বাস করব, মরে যাওয়ার পরে কি হবে কে দেখেছে। এরকম আজও আমাদের মুসলিমদের মধ্যে অনেক মানুষ আছে যেগুলো বলে। অতএব আমাদেরকে 2 নম্বর শর্ত কি, ইমান বিল গায়েব, গায়েবের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে এটা 100% সঠিক, এটা হবেই। এটি হচ্ছে তৃতীয় শর্ত। তৃতীয় শর্তটা কি? এর অর্থ হচ্ছে যারা কেবল মেনে নিয়ে নীরবে বসে থাকবে তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না, বরং মেনে নেয়ার পর সঙ্গে সঙ্গেই তার অনুগত্য করা ও তাকে কার্যকর করাই হচ্ছে এ থেকে উপকৃত হবার জন্য একান্ত অপরিহার্য প্রয়োজন। আর বাস্তব অনুগত্যের প্রধান ও স্থায়ী আলামত হচ্ছে নামাজ। ঈমান আনার পর কয়েক ঘন্টা অতিবাহিত হতে না হতেই মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান জানান, আর ঈমানের দাবিদার ব্যক্তি বাস্তবে অনুগত্য করতে প্রস্তুত কিনা তার ফায়সালা তখনই হয়ে যায়। এ মুয়াজ্জিন আবার প্রতিদিন 5 বার আহ্বান জানাতে থাকে। যখনই এ ব্যক্তি তার আহ্বানে সাড়া না দেয়, তখনই প্রকাশ হয়ে পড়ে যে ঈমানের দাবিদার ব্যক্তি এবার অনুগত থেকে বের হয়ে এসেছে। কাজেই নামাজ ত্যাগ করা আসলে অনুগত্য ত্যাগ করারই নামান্তর। বলা বাহুল্য, কোনো ব্যক্তি যখন কারো নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকে না, তখন তাকে নির্দেশ দেওয়া আর না দেওয়ার সমান। অতএব সেটাকে মেনে নেওয়া কিন্তু কার্যকর না করা। যেমন কোনো ব্যক্তি হয়তো এই মাত্র ঈমান নিয়ে এসেছে, বললো হ্যাঁ আমি আল্লাহর কোরআনের প্রতি ঈমান নিয়ে এলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এলাম, আমি এগুলো মানি, বিশ্বাস করি। তারপরে মুয়াজ্জিন কয়েক ঘন্টা পর আজান দিল, কিন্তু সে নামাজ পড়তে গেল না। তখনই প্রকাশ হয়ে গেল যে মানে তার মেনে নেওয়া না নেওয়া দুটোই সমান। অতএব যখন আমরা কাউকে কোনো আদেশ করি যে এটা করো, তখন সে যদি করে না, একবার দুবার না করার পরে, তখন আমরা তাকে আর কিছু বলি না, কারণ আমি জানি তাকে বললে সে আর করবে না। তাকে নির্দেশ মানে তাকে করতে বলা না বলা দুটোই সমান। ইকামতে সালাত বা নামাজ কায়েম করা একটি ব্যাপক ও পূর্ণ অর্থবোধক পরিভাষা। এ কথাটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন। এর অর্থ কেবল নিয়মিত নামাজ পড়া নয়, বরং সামষ্টিকভাবে নামাজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করাও এর অর্থের অন্তর্ভুক্ত। যদি কোনো লোকালয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি নিয়মিতভাবে নামাজ পড়ে থাকে, কিন্তু জামায়াতের সাথে এ ফরজটি আদায় করার ব্যবস্থা না থাকে, তাহলে সেখানে নামাজ কায়েম আছে এ কথা বলা যাবে না। কোরআনের হিদায়াত লাভ করার জন্য এটি হচ্ছে চতুর্থ শর্ত। চতুর্থ শর্তটা কি আমরা জানব। সংকীর্ণ মনা ও অর্থলোলুপ না হয়ে মানুষকে হতে হবে আল্লাহ ও বান্দার অধিকার আদায়কারী। তার সম্পদে আল্লাহ ও বান্দার যে অধিকার স্বীকৃত হয়েছে তাকে তা আদায় করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে বিষয়ের উপর সে ঈমান এনেছে তার জন্য অর্থনৈতিক ত্যাগ স্বীকার করার ব্যাপারে সে কোনো রকম ইতস্তত করতে পারবে না। তো আজ আমরা পড়লাম সূরা বাকারার 1 থেকে 3 নম্বর আয়াত ও তার ব্যাখ্যা। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমরা 4 থেকে স্টার্ট করব।